ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত গীতার গান, শ্রীল প্রভুপাদ রচিত একাদশ অধ্যায়ের অন্তিম অংশ। কৃপাত ভিক্ষা চাই, অন্যথা যে গতি নাই। পিতা পুত্রে যথা ব্যবহার, আবার সখার সাথে প্রিয় বা যে প্রিয়াতে দোষ ক্ষমা হয় সর্বদা। হে দেবেশ জগন্নাথ, হে সমৃদ্ধ মোর সাথ, তুষ্ট হও তথা হে ভুরিদা। চতুর্ভুজ হে স্বরূপ, দেখিবারে যে ইচ্ছুক, শঙ্খ চক্র গদা পদ্মধারী। যে বিষ্ণু স্বরূপ হতে বিশ্বরূপ এ বিশ্বেতে, হও সে সহস্র বাহুধারী। শ্রী ভগবান কহিলেন, তোমার প্রসন্ন লাগি হে অর্জুন, আমি যোগী, এই জড় বিশ্বরূপ দেখো। আমার যোগ প্রভাবে তাহা এই সসম্ভবে, অসম্ভব নাহি যার লেখো। এই তেজময় বপু না দেখিল কেহ কভু, তোমার এই প্রথম দর্শন। বেদ যজ্ঞ কিংবা দান, অতি পটু অধ্যয়ন, অসমর্থ সেসব বর্ণন। কিংবা উগ্র তপবল ক্রিয়াকাণ্ড যে সকল, সাধ্য নাই এরূপ দর্শনে। হে কুরু প্রবীর শুন, না দেখিবে তুমি ভিন্ন, আমার সে রূপ ত্রিভুবনে। দিব না তোমাকে ব্যথা, বিভ্রম হয়েছে যথা, এই দেখি মোর এই ঘোর রূপ। ছাড় ভয় প্রীত হও, পুনঃ শান্তি প্রাপ্ত হও, দেখো মোর সে নিত্য স্বরূপ। শ্রী সঞ্জয় কহিলেন, সে কথা বলিয়া হরি অর্জুনকে লক্ষ্য করি, বাসুদেব ভগবান পুনঃ নিজ চতুর্ভুজ রূপ দেখাইছ অপরূপ। পূর্ণ ব্রহ্ম প্রাকৃত গুণ, তারপর নিত্যরূপ শ্রীকৃষ্ণেরও সেই রূপ। দ্বিভুজ মূরতি আবির্ভাব, পুনর্বার হইল সৌম্য স্বরূপের সে মাহাত্ম, আশ্বাসনে ফিরিল স্বভাব। অর্জুন কহিলেন, দেখিয়া তোমার এই মনুষ্য স্বরূপ, হে জনার্দন পেয়েছি ফিরি মোর রূপ। সম্বৃত্ত হয়েছি আমি সচেতা প্রকৃতি, ইদানিং সে চিত্ত স্থির স্বাভাবিক গতি। শ্রী ভগবান কহিলেন, আমার দ্বিভুজ রূপ দুর্লভ দর্শন, তুমি যা হিরিছ আজ হয়ে এক মন। ব্রহ্মা শিব আদি দেব সে আকাঙ্ক্ষা করে, শ্রদ্ধ ভক্ত হয় যারা বুঝিবারে পারে। বেদ নিষ্ঠা জপ তপ কিংবা দান পুণ্য, পূজ্য পাঠ যত কিছু ধর্মপথ অন্য, কোনোটাই নহে যোগ্য এরূপ দেখিতে। যদ্যপি সে অবতীর্ণ আমি পৃথিবীতে, অনন্য ভক্তি যে হয় একমাত্র কাম। হে অর্জুন দেখিবারে যোগ্য মোর ধাম, সেই সে বুঝিতে পারে তত্ত্বে দেখিবারে। নিত্য লীলাতে মোর সে প্রবেশ করে, আমার সন্তোষ লাগি কর সব কর্ম। নিত্যযুক্ত মোর ভক্ত সে পরম ধর্ম, তার কোনো শত্রু নাই সর্বভূত মাঝে, সেই মোর শুদ্ধ ভক্ত থাকে মোর কাছে। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। এটি শ্রীগীতার বিশ্বরূপ দর্শন যোগ নামক একাদশ অধ্যায় সমাপ্ত। দ্বাদশ অধ্যায়। অর্জুন কহিলেন, হে শুদ্ধ ভক্ত, হে কৃষ্ণ তোমাতে সতত অনন্য ভক্তির দ্বারা হয়ে থাকে যুক্ত। আর যে অব্যক্তবাদী অব্যক্ত অক্ষরে নিষ্কাম কর্ম করি সদা চিন্তা করে, তার মধ্যে কেবা উত্তম যোগবিত হয়, জানিবার ইচ্ছা মোর করহ নিশ্চয়। ভগবান কহিলেন, আমার স্বরূপ এই যার মন সদা আবিষ্ট হইয়া থাকে উপাসনা হৃদা, শ্রদ্ধার সহিত করে ভ্রাণ ভক্তিময়। উত্তম যোগীর শ্রেষ্ঠ কহিল নিশ্চয়, অক্ষর অব্যক্ত শক্ত নির্দিষ্ট ভাব, ইন্দ্রিয় সংযম করি হিতৈষী স্বভাব। সর্বব্যাপী অচিন্ত সে কুটস্থ সচল, ধ্রুব নির্বিশেষে সত্য থাকিয়া অটল। সমবুদ্ধি হয়ে সব করে উপাসনা, সে আমাকে প্রাপ্ত হয় করিয়া সাধনা। কিন্তু এই মাত্র ভেদ জ্ঞানের উভয়ের মধ্যে, ভক্ত পায় যদি শীঘ্র তার কষ্টে সিদ্ধে। অব্যক্ত আসক্ত এই বহু ক্লেশ তার, অব্যক্ত যে গতি দুঃখ দেহি অপরার। সে আমার সম্বন্ধেতে সর্বকর্ম করে, আমার স্বরূপ এই নিত্য ধ্যান করে। জীবন সে মোরে সপি আমাতে আসক্ত, অনন্য সে ভাব ভক্তি তাহে অনুরক্ত।
সে ভক্তকে মৃত্যুরূপে সংসার হতে উদ্ধার করিব শীঘ্র জানো ভালো মতে। অতএব তুমি এই দ্বিভুজ স্বরূপে এমন বুদ্ধি স্থির করো ভগবত রূপে। আমারই নিত্যরূপে নিত্যযুক্ত হলে অবশ্য পাইবে প্রেম সর্বশ্রেষ্ঠ ফলে। ঊর্ধ্বগতি সেই জানো নামা কর সংশয়, সর্বোচ্চ ফল তাহা কহিনু নিশ্চয়। যদি সে সহজভাবে হও অসমর্থ, অভ্যাস যোগেতে করো লাভ পরমাত্র। বিধি মার্গে রাগ মার্গে যে বা মরে চায়, অচিরাৎ সে অভ্যাসে লোক মরে পায়। অভ্যাসেও অসমর্থ যদি তুমি হও, আমার লাগিয়া কর্মে সদা যুক্ত হও। আমার সন্তোষ যেন সাকার্য হয়, জানিও সেসব মোরে প্রাপ্তির উপায়। তাহাতেও যদি তব শক্তি অভাব, ভক্তিযোগ আশ্রয়েতে বিরুদ্ধ স্বভাব। তবে সেই বৈদিক ধর্ম ত্যাজি কর্মফল, অবশ্য সাধিবে তুমি যত্নেতে প্রবল। ভক্তিযোগে অসমর্থ যে বা অভ্যাসিকা ভালো, তাহাতে সে অসমর্থ জ্ঞানেতে সুফল। তাহাতেও অসমর্থ আত্মচিন্তা শ্রেয়, তাহাতেও অসমর্থ কর্মযোগ শ্রেয়। কাম্য অর্থে সুখ না, কাম্য কর্মে সুখ নাই। ত্যাগী উত্তম, ত্যাগী শান্তির মূল, তাতে নাহি ভ্রম। আমার যে ভক্ত সর্বগুণেরও আধার, সকলের মিত্র হয় হিংসা নাহি তার। ভক্ত নহে হিংসার পাত্র, ভক্ত যে করুণ, জীবের দুর্দশা হারি সদা দুঃখী মন। দেহে আত্মা বুদ্ধি ভ্রম ভক্তি সে নাই, নিরহংকার দুঃখের বালাই। সর্বত্র সন্তুষ্ট যোগী সে দৃঢ় নিশ্চয়, যত্নশীল নিজ কার্যে আমাতে বিলয়। তার কার্যে মনোপ্রাণ আমাতে নিযুক্ত, আমার সে প্রিয় ভক্ত সর্বদাই মুক্ত। তার দ্বারা কোনো লোক দুঃখ নাহি পায়, কাকেও মনে প্রাণে দুঃখ নাহি দেয়। হর্ষ মর্ষ ভয়োদ্বেগ এসবে সে মুক্ত, অতএব মোর ভক্ত অতি প্রিয় যুক্ত। লোক ব্যবহারে ভক্ত সদা নিরপেক্ষ, উদাসীন গত ব্যথ সূচি আর দুঃখ। সূচি হয় মোর ভক্ত ব্রহ্ম সে স্বভাবে, জাতি বুদ্ধি নাহি কর ভক্ত সে বৈষ্ণবে। জড় কার্যে হর্ষ দুঃখ যে জনেরই নাই, ত্যাজি আছে সে আকাঙ্ক্ষা চিন্তা তার নাই। শুভাশুভ পরিত্যাগী যে বা ভক্তিমান, আমার সে প্রিয় ভক্ত তাহাকে সম্মান। শত্রু মিত্র অপমান কিংবা নিজমান, জড় মুক্ত মোর ভক্ত মানয়ে সমান। গীর্ষ শীত সুখ দুঃখ যে বা এক মানে, সঙ্গমুক্ত এই ভক্ত স্থিত আত্মজ্ঞানে। তুল্য নিন্দা স্তুতি আর সন্তুষ্ট গম্ভীর, নিকেতন তাই তাই তার নাই মতি তার স্থির। সেই মোর প্রিয় ভক্ত সেই ভক্তিমান, ভক্তের লক্ষণ যত করিনু আখ্যান। এই শুদ্ধ ভক্তি যে বা করিবে সাধনা, অমৃত সে ধর্ম জ্ঞান জানো জড় বিলক্ষণা। তাহাতে যে শ্রদ্ধাযুক্ত অনুকূল প্রাণ, অত্যন্ত সে প্রিয় ভক্ত আমারও সমান। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি শ্রীগীতার ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় সমাপ্ত। ত্রয়োদশ অধ্যায়। শ্রী অর্জুন কহিলেন, প্রকৃতি আর পুরুষ ক্ষেত্র যে ক্ষেত্রজ্ঞ জানিবার ইচ্ছা মোর, আমি নহি বিজ্ঞ। সেই রূপ জ্ঞান আর বিজ্ঞান কি হয়, এসব আমারে কহ করিয়া নিশ্চয়। ভগবান কহিলেন, হে কমতেও এ শরীর ক্ষেত্র নাম তার, ইহার যে জ্ঞাতা সেই ক্ষেত্রজ্ঞ বিচার। আমি অক্ষেত্রজ্ঞ বুঝো সকল শরীরে, এ ভারত অন্তর্যামী কহে যে আমারে। এই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের জীব জ্ঞান আমার বিচারে হয় সেই শুদ্ধ জ্ঞান। সেই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞেরও বিচার, কি আর স্বরূপ কিংবা কি তার বিচার, কি তার প্রভাব কিংবা কোথা হতে হয়, শোনো তুমি কহি আমি করিয়া নিশ্চয়। দার্শনিক ঋষি কত করেছে বিচার, স্মৃতি ছন্দে কত বলে নাহি তার পাল। কিন্তু বেদান্ত বাক্যে যুক্তির সহিত যে বিচার করিয়াছে লাগিল কহির। এই সে বিচার জানো সুসিদ্ধান্ত মত, সকলের গ্রহণীয় ছাড়ি অন্য মত। ক্ষিতি অব তেজ বায়ু
বোম মহাভূত, অহংকার বুদ্ধি আর মন অব্যক্ত সম্ভূত, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক যাহা জানি, বায়ু পাদ পেট লিঙ্গ আর যাহা পানি, এই 10 বাহ্য, যার আর যে মন সে অন্তরে, একাদশ ইন্দ্রিয় সে শাস্ত্রের বিচারে, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ সে বিষয়, 24 সে তত্ত্ব বুঝো ক্ষেত্র পরিচয়, ইহাদের যে বিচার করে বিশ্লেষণে, ক্ষেত্র তত্ত্ব সেই বিজ্ঞ ভালো রূপে জানে, ইচ্ছা দেশ দুঃখ সুখ আর সে সংঘাত, স্থূলদেহ পরিমাণ পঞ্চমহাভূত, চেতনা সে শক্তি যে হয় জীবেরও আধার, তার সঙ্গে ধৃতি জানো ক্ষেত্রেরও বিকার, এই সব অতএব এই সব এই ক্ষেত্রে যে ক্ষেত্র, স্থূল সূক্ষ্ম জড়বিদ্যা সেই যে সর্বত্র, অমানিত্য অদাম্ভিত্ব হিংসা যে খান্তি, সরলতা গুরু সেবা শৌচ ধৈর্য শান্তি, আত্মার নিগ্রহ যাহা ইন্দ্রিয় বিষয়ে, বৈরাগ্য নিরহংকার সকল আশয়ে, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখের দর্শন, অনাসক্তি স্ত্রী পুত্রের গৃহেতে প্রাঙ্গণ, উদাসীন পরিবার দুঃখেতে সুখেতে, ইষ্ট সমচিত্ত নিত্য সমচিত্ত ইষ্ট অনিষ্ট মধ্যেতে, আমাতে অনন্য ভক্তি অব্যভিচারিণী, নির্জন স্থানেতে গ্রাম বাস ব্রাহ্মণী বারিণী, অজ্ঞাত অধ্যাত্ম জ্ঞানেরও করে অনিত্যত্ব স্বীকার, তত্ত্বজ্ঞান লাগি করে দর্শন বিচার, সেই সে জ্ঞানের চর্চা বিকারে নাশ, অজ্ঞাত অজ্ঞানতমের নাশ অন্যথা প্রকাশ, জ্ঞানের বা জ্ঞাতব্য যাহা তাহা বলি শুন, জানিলে সে তত্ত্ব হবে অমৃতেরও পান, সেই ব্রহ্মতত্ত্ব জ্ঞান আমারও আশ্রিত, অনাদি সে সৎ আর অসৎ অতীত, সর্বস্থানে হস্তপদ নহি নিরাকার, সর্বস্থানে চক্ষুষীর ন কত মুখ তার, সর্বত্র সবন সর্ব আবরণ স্থান, তিনি ছাড়া ত্রিভুবনে নাহি কিছু আন, তাহা হতে ইন্দ্রিয়াদি হয়েছে প্রকাশ, জড়েন্দ্রিয় নাহি তার সর্বগুণাভাস, অনাসক্ত সর্বভৃত তিনি সে নির্গুণ, সকল গুণের ভোক্তা তিনি চিরন্তন, সকল ভূতের তিনি অন্তরে বা হিরে, তাহা হতে হয় সব চর বা অচর, অতি সূক্ষ্ম তত্ত্ব এই তাই অবিজ্ঞ, যুগপদ বহুদূরে নিয়েও হয় অবিভক্ত হইয়াও বিভক্তির মতো, অখণ্ড সমষ্টি তিনি ব্যষ্টিরূপে স্থিত, সর্বভূত ভর্তা তিনি সব জন্মদাতা, তিনি সবার পুনঃ সংহারেরও কর্তা, সমস্ত জ্যোতির তিনি পরম আধার, চিন্ময় তাহার জ্যোতি জড় পর আর, জ্ঞানময় রূপ তার জ্ঞানগম্য জ্ঞেয়, সকলের হৃদি মাঝে তিনি অধিষ্ঠেয়, এই কহিনু তত্ত্ব ক্ষেত্র জ্ঞান জ্ঞেয়, বিজ্ঞান তাহার নাম পণ্ডিতের, যে বিজ্ঞান বুঝিয়া সে মোর ভক্ত হয়, শুদ্ধ ভক্তি জ্ঞান হয় ভক্তির আশ্রয়, প্রকৃতি পুরুষ হয় অনাদি সে সিদ্ধ, অনাদি কাল হইতে উভয়ে সমৃদ্ধ, বিকারাদি গুণ যত প্রাকৃত সম্ভব, প্রাকৃত পুরুষ সেই তার অনুভব, কার্য বা কারণ হয় প্রকৃতির দান, ভোগের কারণ সেই পুরুষেই হন, প্রকৃতি হইয়া জীব ভুঞ্জে সেই গুণ, প্রকৃতির গুণ সব প্রকৃতির দান, প্রাকৃত গুণের সঙ্গ উচ্চ নীচ জনি, সদ সদ জন্ম হয় অন্য নাহি গণি, সে জীবেরও বদ্ধরূপে পরমাত্মা সঙ্গে, উপদেষ্টা অনুমস্তা হন তিনি রঙ্গে, মহেশ্বর যিনি ভোক্তা পুরুষে পরম, জীবে উদ্ধার লাগি তিনি সঙ্গে হন, সেই সে জ্ঞানের দ্বারা পুরুষ প্রকৃতি, পুরুষের সে প্রকৃত গুণেরও স্বীকৃতি, যে বুঝিল বর্তমান হইয়া সর্বথা, পুনর্জন্ম নাহি তার নহে তো অন্যথা, ভক্ত কনচিদাশ্রয়ে সদা ধ্যানে রত, প্রেম চক্ষে পরমাত্মাকে দর্শনে সতত, সংখ্যাযোগী জ্ঞান দ্বারা সমালোচনা করে, কর্মযোগী ভগবানে কর্মার্পণ করে, সন্ন সাধারণ লোক বুঝেন না সে কিছু, শ্রবণান্তর উপাসনা তারা করে কিছু, তারাও তরিয়া যায় সংসার হতে, যদি শ্রুতিপরায়ণ সাধুর সঙ্গেতে, স্থাবর জঙ্গম যত জন্মেছে
জন্মাবে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংযোগ প্রভাবে। এসব ভূতেতে সমস্থিত ভগবান, দর্শন করিতে পারে কোন ভাগ্যবান। ভগবান অবিনশ্বর বস্তুর তাহার ভিতরে, অবিনশ্বর ধর্ম তিনি স্বীকার না করে। সকলের মধ্যে সম থাকেন ঈশ্বর, দেখিতে সমর্থ হয় সেই তৎপর। যে আত্মাতে অধঃপাত কভু নাহি করে, কুপথগামী সে দুষ্ট মন দ্বারে। প্রকৃতি প্রদত্ত দেহ ইন্দ্রিয়াদি দ্বারা, প্রকৃতি সাধে কর্ম জীবের সে সারা। কিন্তু আত্মতত্ত্ব জীব কিছু নাহি করে, তাহার দর্শন সেই সে দেখিতে পারে। প্রাকৃতিক বিচিত্রে যে বা একত্ব দর্শনে, সর্বভূতেরও পৃথক ভাব সমর্থ সে মনে। সৃষ্টি স্থিতি বিস্তার যেই যে বা জানে, সমর্থ সে জনদৃষ্টি ব্রহ্ম সম্পাদনে। ব্রহ্মজ্ঞানী জীব নিত্য পরম অব্যয়, নির্গুণ অনাদি তত্ত্ব নির্লিপ্ত সে রয়। যেমন সর্বগত ব্যোম সূক্ষ্ম তত্ত্ব অনুপম, সর্বত্র সম্ভব বিচরণ, তথাপি সে লিপ্ত নহে নিজের স্বতন্ত্র রহে। সেই রূপ আত্মবিচরণ, সর্বত্র ব্যাপিয়া দেহে কূটস্থ পৃথক রহে। মহাভূতে নহে সে মিলন, তথা ব্রহ্মভূত জীব আত্মতত্ত্বে হয়ে শিব, দেহধর্মে লিপ্ত নাহি হন। সূর্য যথা প্রকাশ হয়ে অখিল জগৎ, দেশে থেকে একা থাকি সম্রাট মহৎ। সে ভারত সেই রূপ ক্ষেত্রে প্রকাশয়, একা এক স্থানে থাকি ক্ষেত্র দেহময়। ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের তত্ত্বজ্ঞান চক্ষে, দেখিবার শক্তি হয় সে তাহার পক্ষে। এক ক্ষেত্রজ্ঞ সে জীব অন্য পরমাত্মা, উভয়ের ক্ষেত্রে বাস ক্ষেত্র বিশেষাত্মা। তার মুখ্য জড়নিষ্ঠ প্রকৃতি হইতে, সুখে বাস পরব্রহ্মে জড় দেহ অন্তে। দেউক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি শ্রীগীতার প্রকৃতি পুরুষ বিবেক যোগ নামক ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।